স্টুডেন্ট, এর আগের ক্লাসে আমরা ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার নাম্বার 6 নিয়ে আলোচনা করেছিলাম। চ্যাপ্টার নাম্বার 6-এ আমরা কিছু ফর্মুলাস দেখিয়েছিলাম, তাই তো? সেই ফর্মুলাস আমাদের কী ছিল সেগুলো একবার আমি রিভাইজ করে নিচ্ছি। যেই ফর্মুলার সাহায্য নিয়ে আমরা আজকের চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আসে কি করে সেগুলোকে ডিল করব। আজকের চ্যাপ্টারের ফর্মুলাগুলো যেভাবে আসে সেটাকে দেখব, তারপরে আজকের চ্যাপ্টারে সেই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কগুলো সলভ করব। তাহলে সবার আগে আমরা আগের দিনের চ্যাপ্টার্সের এতটা আসছে, সবার আগে আমরা আগের দিনের যে চ্যাপ্টার্সগুলি আছে সেইগুলির ফর্মুলা একবার যাচাই করে নিই। কেমন? সেগুলো কি কি ছিল তোমরাও খাতা লিখে নেবে। সাইন এ প্লাস বি ছিল, সাইন এ মাইনাস বি ছিল, কজ এ প্লাস বি অ্যান্ড কজ এ মাইনাস বি। যারা আগের দিনের ক্লাস করেছো তারা যদি মনে করো যে এটা জাস্ট আমি জানি লিখবো না খাতায়, ভুল। তোমাদেরকেও লিটারেলি খাতায় লিখতে হবে, কারণ এখান থেকে অনেক কিছু ধরে নিউ ফর্মুলাগুলোকে ক্রিয়েট করব। তাই খাতাটা নিয়ে এসে তোমরা অঙ্কগুলো করো। সাইন এ প্লাস বি ফর্মুলা আমরা জানি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, এটাই তো ফর্মুলা নাম্বার 1। এখান থেকে স্টার্ট হয়ে গেল আমাদের ট্রিগোনোমেট্রি। ক্লাস 11-এর এখান থেকে 1 স্টার্ট হবে, চলবে, চলতে 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 ক্লাস 11 কমপ্লিট হবে, ফুল ক্যালকুলাস ডেরিভেটিভ। 12 স্টার্ট হয়ে যাবে, এই সিকোয়েন্স অর্ডারে আমরা চলে যাব, 100-150 ফর্মুলা পাওয়ার হয়ে যাবে পরপর, ঠিক আছে? দেন সাইন এ মাইনাস বি ফর্মুলা আমরা জানি, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, কজ এ প্লাস বি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ মাইনাস বি কজ এ কজ বি প্লাস সাইন এ অ্যান্ড সাইন বি। আশা করি এইটুকু বুঝতে কারো অসুবিধা হয়নি। এটা ফর্মুলা আমরা আগেও দেখেছি, ফর্মুলা আমরা জানি যে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি। প্রশ্ন হচ্ছে ফর্মুলাগুলো আমরা লিখলাম কেন? হেডলাইন কি আছে চ্যাপ্টারে? ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলে রূপান্তর, মানে যোগফল থেকে আমি কোথায় নিয়ে যাব? গুণফলে। এখন আমার কি আছে? সাইন এ প্লাস বি মানে যোগফলে আছে, বুঝতে পারলাম? সাইন এ প্লাস বি মানে কিসে আছে? যোগফলে আছে। আমি কি করব? এই এ প্লাস বিকে ধরে নেব সি, ধরি এ প্লাস বি সমান সমান সি এবং এ মাইনাস বি সমান সমান বি ধরলাম। অপনয়ন করব, বি আর বি কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে আমি কি পাচ্ছি? 2a ইকুয়াল টু সি প্লাস ডি পেলাম। এখান থেকে আমি এ কত পেয়ে যাব? সি প্লাস ডি বাই 2। ইয়েস অর নো? কার ভ্যালু পেয়ে গেলাম? এর ভ্যালু কত পেলাম? সি প্লাস ডি বাই এর ভ্যালু পেলাম। ঠিক অপনয়নের আরেকটা পার্ট, তুমি এর ভ্যালু পুট করে করতে পারো বা সাইন চেঞ্জ করে করতে পারো। যেমন এ প্লাস বি ইকুয়াল টু সি ছিল আর এ মাইনাস বি ইকুয়াল টু ডি ছিল, আমি সাইন চেঞ্জ করব। সাইন চেঞ্জ করলে আমি এখানে কী লিখি? বিয়োগ করে, তাই না? কী লিখি আমরা? বিয়োগ করে। এই প্লাসটা কী হয়ে যাবে? মাইনাস, আর এই মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস, আর এই প্লাসটা কী হয়ে যাবে? মাইনাস। যখনই আমি বিয়োগ করে অপনয়ন করব, যতগুলো সাইন থাকবে এখানে কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। হয়তো উপরের সব কটা সাইন চেঞ্জ করো অথবা নিচের সব কটা সাইন চেঞ্জ করো। এখানে এ কাটলো, বি আর বি অ্যাড করলে 2b, আর উপরে থাকলো সি মাইনাস ডি। এখান থেকে আমি সিম্পলি বি পেয়ে যাচ্ছি সি মাইনাস ডি বাই 2। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো কি করলাম। এ প্লাস বিকে আমরা সি ধরলাম, এ মাইনাস বিকে ডি ধরলাম, একবার যোগ করে অপনয়ন করলাম, এ পেলাম সি প্লাস ডি বাই 2, একবার বিয়োগ করে অপনয়ন করলাম, বি পেয়ে গেলাম সি মাইনাস ডি বাই 2। ক্লিয়ার? সি আর আমার মেন উদ্দেশ্য কী বের করা? এ আর বি। এ কি ছিল? দেখো, এ ছিল একটা সিঙ্গেল কোণ। এখন আমি এ কে কী পেয়ে গেলাম? যোগফল আকারে। আর সি কি ছিল? দেখো, একটা যোগফল আকারে, এ প্লাস বির আকারে যোগফল। তাহলে এইবার আমি এ প্লাস বির জায়গায় আমি যদি এটাকে 1 নাম্বার ধরি, এটাকে যদি আমি 2 ধরি, দেন 3 and 4 ধরলাম, আমি এইবার এ প্লাস বির জায়গায় কি লিখতে পারি? সি লিখতে পারি।
ভালো করে দেখো, লিখতেই পারি সি। তাহলে আমি 1 নম্বর থেকে 5 নম্বরে আসবো এইখান থেকে, ক্লিয়ার? কোথায় আসবো আমি? 5 নম্বরে। দেখো সাইন এ প্লাস বির জায়গায় আমি কি লিখবো? সি। বুঝতে পারলাম না বুঝলাম না? তাহলে আমি এ প্লাস বির জায়গায় লিখবো সি। এখানে ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, সাইন এর জায়গায় কি লিখবো আমি? সাইন সি প্লাস ডি বাই টু লিখবো কি না? আমি লিখবো কি? সাইন সি প্লাস ডি বাই টু। আর কস বির জায়গায় কি লিখবো আমি? কস সি মাইনাস ডি বাই টু। হ্যাঁ কি না? বুঝলাম এইটুকু? আবার দেখো প্লাস কস এ আছে, কস এর জায়গায় আমি কি লিখবো? কস সি প্লাস ডি বাই টু। আর সাইন বির জায়গায় লিখবো সাইন সি মাইনাস ডি বাই টু। কার মান পেলাম আমি? সাইন সি। এইবার আমি এখানে ডি নিতে পারি, কেন? এ মাইনাস বি মানে কি ছিল? ডি ছিল। তাহলে আমি কি লিখতে পারি? সাইন ডি লিখতেই পারি। সাইন ডি কি পাবো দেখো? সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু পেলাম। সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু মাইনাস মাইনাস কস এ, এ মানে কত? সি প্লাস ডি বাই টু। তাহলে কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। এবার যদি আমি অপনয়ন করি, কি করি? কি করি? অপনয়ন, দেখো এই প্লাস মাইনাস কেটে যাবে, কাটলো। তাহলে আমি কার ভ্যালু পেলাম? সাইন সি প্লাস সাইন ডি পেলাম। পেলাম সাইন সি প্লাস সাইন ডি। কী পেলাম দেখি? দুইখানা সাইন সি প্লাস ডি বাই টু, হ্যাঁ কি না? ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। এখানেও একটা সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, নিচেও একটা সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। সো এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। কার ফর্মুলা এটা? সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা। এই ফর্মুলাটাকে একটু অ্যানালাইসিস করবো আমরা। কেমনভাবে? এটাকে মুছলাম, এটাকে মুছে দিলাম আমি, ঠিক আছে? ভালো করে বুঝে নিবা। আমি তো ডিরেক্টলি এখানেই মানটা বসে আসলাম না, 1 আর 2-এ। আমি এবার কি করব? যেমন এখানে আমি কি করলাম? মান বসালাম। কি করলাম? কি করলাম? আগে মান বসালাম, তারপরে যোগ করলাম, হ্যাঁ কি না? বাট যদি আগে আমরা কি করি? যোগ করি, তাহলে 1 আর 2-কে কি করলাম? যোগ করলাম। দেখো 1-এ কি আছে? সাইন এ প্লাস বি আছে কি না? সাইন এ প্লাস বি। 2-এ কে আছে? সাইন এ মাইনাস বি, হ্যাঁ কি না? সাইন এ মাইনাস বি। তাহলে 1 আর 2-কে আমরা কি করলাম? যোগ। যখনই আমি 1 আর 2-কে যোগ করবো, দেখো এই কস এ সাইন বি কী হবে? কেটে যাবে, থাকলো কে? 2টা সাইন এ কস বি, হ্যাঁ কি না? এবার এ প্লাস বি মানে কী ধরছিলাম? তাহলে আমি এখান থেকে কী পেয়ে গেলাম? সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন এ মানে কি ছিল? সি প্লাস ডি বাই টু। আর বি মানে কি ছিল? কস সি মাইনাস ডি বাই টু। এটা কিন্তু অ্যাঙ্গেল, মনে রাখবা। এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা কি একটা? তাহলে কি দেখো? সাইন সি প্লাস সাইন ডি এখানেও পেলাম, সাইন সি প্লাস সাইন ডি এখানেও পেলাম। আলটিমেট তো একই, 2 সাইন সি প্লাস ডি বাই টু আর 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। হয় তুমি মান বসায় যোগ করো, এটার মতো যা আসবে, অথবা তুমি যোগ করে তারপরে মান বসাও, ব্যাপারটা কি আসবে। বুঝতে পারলাম? কোনো অসুবিধা? তাহলে আমি কি বুঝলাম? সাইন সি প্লাস সাইন ডির ভ্যালু হচ্ছে প্রথম দুটো থাকবে, দ্যাট ইজ 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। কিন্তু যদি আমি মাইনাস করি, অর্থাৎ এখানে 1 আর 2 কী করেছিলাম? প্লাস। যদি আমি 1 আর 2 কী করে দিই? মাইনাস করি। হ্যাঁ, 1-এ কে আছে? সাইন এ প্লাস বি আছে কি না? আর 2-এ কে আছে? সাইন এ মাইনাস বি। মাইনাস করলে আমার কী হবে দেখো? যদি মাইনাস করি আমি, এটা মাইনাস করব, এটা প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা হয়ে গেল প্লাস, তখন এটা কেটে যাবে। কী পাবো? কজ এ সাইন বি। কয়টা? 2টা। তাহলে আমি কি লিখতে পারি? 2 কজ এ অ্যান্ড সাইন বি। এইবার আমি এ প্লাস বি মান জানি, সি। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 কজ এ মানে সি প্লাস ডি বাই টু অ্যান্ড সাইন বি মানে সি মাইনাস ডি বাই টু। বলে তো কার ভ্যালু পেলাম আমি? সাইন সি মাইনাস সাইন ডি। কী দিয়ে পেলাম? 2 cos সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে এইটা যে পেলাম আমি, দেখো রে, এইটা হলো আমার 5 নম্বর ফর্মুলা, ঠিক কিনা?
আর এটা হলো আমার 6 নম্বর। 5 পেলাম করতে গিয়ে 1 আর 2 কে যোগ করে, সিকোয়েন্স বুঝবা পরে গুলোবা না। 5 পেলাম 1 আর 2 কে যোগ করে, 1 এ ছিল sin a প্লাস বি, 2 এ ছিল sin a মাইনাস বি, হ্যাঁ তাই কি না? 1 এ কি ছিল sin a প্লাস বি, 2 এ কি ছিল sin, যোগ করে পেলাম 5 আর বিয়োগ করে কি পেলাম আমি 6। যখন যোগ করলাম আমি হয়ে গেল, এটা c ধরছিলাম sin c প্লাস sin d, দ্যাট ইজ 2 sin c প্লাস d বাই 2 অ্যান্ড cos c মাইনাস d বাই 2, এটা কেটে গেল। আর বিয়োগ যখন করলাম আমি sin c মাইনাস sin d, প্রথমে এটা কেটে গেল, তখন কি থাকবে 2 cos c প্লাস d বাই 2 অ্যান্ড sin c মাইনাস d বাই 2, বুঝতে পারলাম? তো যোগ করলে প্রথমেরটা কাটবে, বিয়োগ করলে পরেরটা। ক্লিয়ার? কোনো অসুবিধা? আচ্ছা, এবার 1 আর 2 এর অপারেশন একবার যোগ করলাম, একবার বিয়োগ, সেম টু সেম আমি 3 আর 4 এর অপারেশন একবার যোগ করতে পারি, একবার বিয়োগ করতে পারি, পারবো কি না? 3 নাম্বার আর 4 নাম্বার যোগ করব। 3 এ আছে আমার কাছে কি দেখো cos a প্লাস বি, হ্যাঁ কি না? cos a প্লাস বি। আর কি আছে 4 এ cos a মাইনাস বি, কোনো অসুবিধা করো এইটুকুতে? 3 এ কি আছে cos a প্লাস বি, 4 এ কি আছে cos a মাইনাস বি। এবার cos a প্লাস বি মানে কি? সূত্র কি? cos a cos b মাইনাস sin a sin b। যখন আমি যোগ করব দেখো এই দুটাকে, যখন আমি যোগ করব আমার এই পার্টটা কেটে যাবে, কাটবে না? বুঝতে পারছো কি বললাম? সেকেন্ড পার্টটা কি, যখনই যোগ করবো সেকেন্ড পার্টটা কি হয়ে গেল, কেটে গেল, ফার্স্ট পার্ট থাকবে। ফার্স্ট পার্ট মানে 2খানা cos a cos b, দেখো তাহলে আমি কি লিখতে পারি 2 cos a cos b লিখতেই পারি যোগ করলে, 2 cos a cos b, কোনো অসুবিধা? এবার a প্লাস b মানে কি ছিল, তাহলে cos c প্লাস cos d ইকুয়াল টু 2 cos c প্লাস d বাই 2 অ্যান্ড cos c মাইনাস d বাই, বোঝা গেল কি বললাম? দেখো প্রথমে cos এর ক্ষেত্রে প্রথমে কি ছিল cos a cos b, তাই এটা কি হয়ে গেল 2 cos c প্লাস d বাই 2 অ্যান্ড cos c মাইনাস d বাই 2। ক্লিয়ার? এটা কত নম্বর সমীকরণ পেলাম আমরা? 7। এবার 8 নাম্বার করবো। দেখো 7 নাম্বার কি করলাম আমরা, 3 আর 4 কে যোগ করলাম, 8 নাম্বার কি করবো 3 আর 4 কে বিয়োগ করব। 3 নাম্বার এবং 4 নাম্বারকে বিয়োগ করলে কি পাচ্ছি দেখো, 3 এ আছে cos a প্লাস বি আর 4 এ আছে cos a মাইনাস বি, এই দুটাকে বিয়োগ করব। এবার এখানে এই অঙ্কটা আমি স্টার মার্কস এখানে করব। কেন স্টার করব? এক্সেপশন 1-2টা জিনিস পাবো, সাইন নিয়ে গন্ডগোল হইতে পারে, তাই খুব শান্ত মাথায় অঙ্কটাকে ডিল করবা। এই পার্টটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ এই জন্য এই পার্টটা খুবই শান্ত মাথায় ডিল করবা, কেন এইখানটাতেই স্টুডেন্টরা এই cos c মাইনাস cos d এর ফর্মুলাগুলো গন্ডগোল করে বসে, ঠিক আছে? দেখো cos c মাইনাস cos d যখন আমি করবো, আমি কি করে ডিল করবো অঙ্কটাকে, যখন মাইনাস করব আমি, ভালো করে শুনে নাও, যখন আমি মাইনাস করব, এই প্লাস হয়ে গেল মাইনাস, এই প্লাস হয়ে গেল মাইনাস, এই প্লাস হয়ে গেল মাইনাস, এই প্লাস আর মাইনাস কী হবে কাটবে, তাহলে কী থাকলো মাইনাস সাইন এ সাইন বি, মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমি কী লিখতে পারি, মাইনাস দিয়ে 2টা সাইন এ সাইন বি লিখতেই পারি। বোঝা গেল? আবার বলছি, প্রথমে পার্ট কাটলো, সেকেন্ড পার্ট থাকলো, সেকেন্ড পার্টে সাইন এ সাইন বি উপরে মাইনাস নিচেও মাইনাস, আলটিমেট আমি কী পাচ্ছি মাইনাস 2 সাইন এ সাইন বি। এটা হচ্ছে বেস ফর্মুলা, মনে রাখবা। এই বেস ফর্মুলাটাকে কী করে কাজে লাগাবো এবার দেখো। তাহলে আমি এ প্লাস বি মানে সি জানি তো ওটা, তাহলে কি লিখতে পারি cos c মাইনাস cos d ইকুয়ালস টু মাইনাস 2 সাইন c প্লাস d বাই 2 অ্যান্ড সাইন c মাইনাস d বাই 2 লিখতেই পারি। এইখানটা আরও একটা কাজ করতে পারি আমরা, ভালো করে দেখবা। আমার সামনে মাইনাস আছে, অনেক অঙ্কে মাইনাস দেওয়াই থাকবে না, খালি এটুকু থাকবে 2 সাইন c প্লাস ডি বাই 2 সাইন সামথিং মাইনাস সামথিং বাই 2, তখন মাইনাস থাকবে না, তো তখন আমাকে কী করতে হবে মাইনাসটাকে ভিতরে ঢুকাইতে হবে। তো যদি আমরা মাইনাসটাকে টাইনে ভিতরে ঢুকাই, আমার কাছে ছিল c প্লাস ডি বাই 2, এটুকু তো মিললো 2 সাইন c প্লাস ডি বাই 2, 2 সাইন c প্লাস ডি বাই 2 মিললো। এই সাইন রাখলাম, এই মাইনাসটাকে ব্র্যাকেটে দিব, মাইনাস যখন ব্র্যাকেটে দিব c কী হয়ে যাবে আর d কী হয়ে যাবে, তাহলে ফর্মুলা কী হচ্ছে d মাইনাস সি বাই 2। বাস এই জন্য স্টার মার্ক করলাম। এইটা গন্ডগোলটা স্টুডেন্টরা এখানেই করে। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম,
সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, সাইন সি মাইনাস সাইন ডি, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, কস সি প্লাস কস ডি, টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, অ্যান্ড কস সি মাইনাস কস ডি যদি বলি আমরা মাইনাস দিয়ে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি সি মাইনাস ডি বাই টু, আর মাইনাস না দিলে টু সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন ডি মাইনাস সি বাই টু। বোঝা গেল? এই চারটে ফর্মুলা তোমাদেরকে 5, 6, 7, 8 একদম রেডি রাখতে হবে। বলো এইটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? পাক্কা নাই তো? এই 5, 6, 7, 8 থেকে আমরা করবো 9, 10, 11, 12 চারটা ফর্মুলা। দেখি এবার দেখো, এবার তুমি কি করতে পারো, সাইন সি প্লাস সাইন ডি তো পাইলাম। আচ্ছা এক কাজ করো, আর লাগবে না, এখান থেকে করে দিচ্ছি। দেখো এক যেটা আছে, 1 আর 2 যখন যোগ করছিলাম আমরা কি করছিলাম, যোগ, তখন আমরা লিখছিলাম সাইন এ প্লাস বি আর প্লাস সাইন এ মাইনাস বি করেছিলাম, কি পেয়েছিলাম 2 সাইন এ কস বি পাইছিলাম। তো এইটাকে আমার লাগবো হচ্ছে 1 আর 2, তো তুমি এটাকে রেখে দাও হচ্ছে 1a, বুঝতে পারছো? এটাকে কি রাখবো 1a, এটাকে রাখবা 2a, এটাকে রাখবা 3a, এটাকে রাখবা 4a। বাস এই আশা করি এইটুকুই ফর্মুলা আছে তোমাদের এই চ্যাপ্টারে। হ্যাঁ বাস করে নেবা। বুঝতে পারছো কি বললাম? এটাকে কত দিলাম আমরা ফর্মুলা 1a, এটা হয়ে গেল 2a, এটা দিলাম আমরা 3a, এটা দিলাম আমরা 4a। তোমার তাও যদি অসুবিধা হয় এটাকে ভাববা তুমি 1 + 2, আরও বেশি ইজি। 1 আর 2 যোগ করলাম, এটা 1 - 2, এটা 3 + 4, এটা 3 - 4। তোমার যেটা সুবিধা হবে তুমি সেই হিসাবে ফর্মুলা মাথায় রাখতেই হবে। তাহলে এখানে আমরা আজকে কটা ফর্মুলা শিখলাম বলতে পারবা? না 9টা, বিকজ এখানে 2টা শিখে গেলাম। ঠিক আছে, এই দুটোই মাথায় রাখতে হবে। ওখানে বলেছি তোমাদেরকে যে cot a + b না জানলেও হবে, কিন্তু এখানে বলবো দুটোই মাথায় রাখতে হবে। কেন, তুমি যদি অঙ্ক ধরে না ট্রেস করতে পারবো কোন ফর্মুলায় ফেলবো, তুমি অঙ্ক পারবা না। এটাও আসতে পারে এটাও আসতে পারে, দুটোই মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে অঙ্ক স্টার্ট করছি এবার, বই দাও। এক্সাম্পলসগুলো তোমরা বাড়িতে নিজেরা করবা, আমি লেসেন্সে চলে যাচ্ছি। তোমরা ছায়া প্রকাশনীর সেমিস্টার 1-এর যে ইউনিট 1, 2, 3 পার্ট রয়েছে এই বইটা ফলো করতে পারো, এই বইটা থেকেই অঙ্ক করাবো। দেখো ফার্স্টে থাকবে আমাদের এমসিকিউ তোমাদেরকে 4টা অপশন দিয়ে দিবে, কালেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে তোমরা জানো কলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, তারপরে আসবে হচ্ছে কলাম ম্যাচিং, তারপরে রিঅ্যারেঞ্জমেন্ট অ্যাসারশন, এটা তোমরা করতেও পারো না করতে পারো, আপাততের জন্য ট্রু ফলসটা করবা আর কেস বেসটা করবা। বাস এইটুকু পার্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই পার্টের উপরে আমরা সলভ করবো। ফার্স্টে আসি কোথায় আমরা, এমসিকিউ। বইটাকে এক কাজ করো মাঝখানে রেখে দেবো অনেক। তো আমি বোর্ডে সবকটা এমসিকিউ কোশ্চেন লিখবো না, তো তোমাদেরকে বইটা সাথে রাখতে হবে। আমি বই দেখে কোশ্চেনটা পড়বো, সব কোশ্চেন লেখাতে গেলে সব অঙ্ক 1 ঘন্টা 2 ঘন্টা পসিবল না, তাই তোমরা বইটা সামনে রাখবা। 1 নম্বর কোশ্চেন কি আছে দেখো, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলাই আছে, সাইন সি প্লাস সাইন ডি আছে, পেজ নাম্বার বের করো 153, পেজ 153, কোশ্চেন চ্যাপ্টার নাম্বার 7, যোগফল এবং গুণফলের রূপান্তর আছে। 1 নম্বর সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কী হবে, 2 sin c plus d by 2 and cos c minus d by 2 মিললো। অপশন নাম্বার এ। ক্লিয়ার? বুঝলা? নেক্সট কোশ্চেন নাম্বার 2, sin c minus sin d কী করবো, 2 cos c plus d by 2 and sin c minus d by 2। ক্লিয়ার? অপশন নাম্বার বি। ভেরি গুড। নেক্সট cos বলবো না, 3 cos c plus cos d, 4 cos c minus cos d করে নেবা। 5-এ আসি, এখান থেকে এবার অঙ্ক ঢুকবো। 5 নম্বর কি আছে দেখো, 2 sin 40 sin 10, খাতা বের করো। 2 sin 40 and sin 10, 5 2 sin 40 ডিগ্রি অ্যান্ড sin 10 ডিগ্রি। যদি আমাকে এখানে ভ্যালু ধরো 60 90 করতো, আমি মান বসাইতাম, অঙ্ক হয়ে যেত হয়তো, হ্যাঁ কি না? আচ্ছা, যদি আগের চ্যাপ্টারে করতাম পুরক্ষণ দিয়ে তাও হয়তো, তাও এখানে পড়বে না পুরক্ষণও। আচ্ছা আমি 40 কে ভাবতে পারি, 10 কে বি ভাবতে পারি, মনে 2 sin a sin b, কোনটা হতে পারে 2 sin a sin b?
1 2 3 4, বুঝতে পারলাম? কারণ 2 sin A sin B কখন পাচ্ছি? cos C আর cos D কে বিয়োগ করে। সামনে কি আছে? এটা মাইনাস, গন্ডগোলটা তোমাকে কি করে দিচ্ছে? মাইনাস করে দিচ্ছে। বুঝলো না কি বললাম? গন্ডগোলটা কি করতেছে? মাইনাস। তাহলে আমি একটা কাজ করতে পারি, জেনে বুঝে মাইনাস দিতেই পারি, অথবা যদি আমি মাইনাসটা না দিই নিচেরটা দিয়ে দেবো। বুঝতে পারলাম? মাইনাস না দিলে আমি নিচেরটা দিব। তোমার কাছে অপশন দুটো, মাইনাস মাইনাস ডাবল করো অথবা নিচের ইকুয়েশনটা দিয়ে দাও। বুঝতে হবে যদি আমি এইটাকে করি, ডি চাই বড় হোক ছোট হোক পরে আমরা বুঝে নেব। তুমি আগে কানেক্ট করো, ভালো করে শুনবা, কানেক্ট করে নাও যে তোমার জন্য কোনটা এ আর কোনটা বি। পড়লো কোন ফর্মুলা দেখো এটাতে, 2 sin A sin B। তুমি বলবে স্যার আমার তো মাইনাস নাই, যদি মাইনাসটা আমরা সরাই দিই এখানে প্লাস করি তাহলে এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস। বুঝলাম না কি বললাম? বুঝতে পারছো কি বললাম? যদি আমি এই মাইনাসটা সরাই দিই তাহলে কি পাচ্ছি আমি? 2 sin A sin B পাবো, 2 sin A and sin B পাবো, পেয়ে যাবো। তাহলে এই মাইনাসটা আমার কখন সরবে? যখন আমি এই সাইনটা চেঞ্জ করবো। দ্যাট মিনস এই মাইনাসটা কি হচ্ছে, এটাকে আমি সামনে টানছি, cos A minus B হলো এটা, আর এই প্লাস হয়ে গেল মাইনাস, দ্যাট মিনস cos A minus B। আগে ফ্রেমটা বুঝে নিচ্ছি। আমাকে দেওয়া আছে 2 sin A sin B, কোশ্চেনে ছিল মাইনাসে ফর্মুলাতে, বাট এখানে আছে পজিটিভে। তাহলে পজিটিভ তখনই হবে যখন প্লাসটাকে মাইনাস করবো মাইনাসটাকে প্লাস করবো। দ্যাট মিনস হ্যাঁ, cos A minus B মাইনাস cos A plus B। বুঝতে পারলাম? তাহলে আমি দেখো cos, আমি এটাকে এ নিলাম, A minus B মানে 40 minus 10 একবারে করি, cos A minus B মাইনাস cos A plus B মাইনাস cos A plus B। কোনো অসুবিধা? তাহলে কি পাচ্ছি? cos 30 পেলাম মাইনাস cos 50। cos 30 ভ্যালু কত? √3/2 মাইনাস দেখো অপশন দেখো, cos 30 মাইনাস cos 50, অপশন নাম্বার বি। অপশন বি মিললো? বুঝতে পারলা? তাহলে তোমাকে কেমন দেখো প্রথম অঙ্কই দিয়ে দিল লাস্ট কোশ্চেনটা, লাস্ট ফর্মুলাটা। বুঝতে পারছো? এই জন্যই ফার্স্টেই বললাম একটা জিনিস মনে রাখবা, তোমাকে এই দুটাই মনে রাখতে হবে। এবার এখান থেকে আমি তোমাকে এইটা যে বললাম 2 sin, এটা তো এ ছিল না, 2 sin A, এটা sin মাইনাস বি, তুমি মনে মনে ভাবতে পারো এটা। সো তোমাকে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এটাকে আমি স্টার্ট করে দিলাম, শোনো রে, এটা থেকে এইটা, হ্যাঁ কি না, আর এটা থেকে এইটা। বুঝতে পারছো? খাতা লিখে রাখো ভালো করে, এগুলো কিন্তু খুব ভাইটাল, মানে ছোটো ছোটো মিস্টেক পুরো ABCD গন্ডগোল হয়ে যাবে অপশনে। পরের কোশ্চেনে আসলাম। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের আছে 2 sin 25 cos 15, কত নাম্বার? 6। পরের কোশ্চেন কি আছে? 2 sin 45 ডিগ্রি অ্যান্ড cos 15, হ্যাঁ কি না? 25। আচ্ছা এবার আর বলো কি বললাম? 2 sin 25 আর cos 50। ওকে, এটাকে কি ভাবতে পারি আমরা? 2 sin A cos B, 2 sin A cos B কোথায় আছে? ফার্স্টে মিলে গেল। A মানে কত? 25, B মানে কত? 15। এটা হয়ে গেল আমার A, এটা হয়ে গেল আমার B। কখন আমি 2 sin A cos B পাচ্ছি? ফার্স্ট ফর্মুলা sin A plus B plus sin A minus B। তাহলে আমি কি লিখবো? sin A plus B মানে কত হয়ে যাবে? 40 হবে কি না? প্লাস sin A minus B মানে কত হয়ে যাবে? 10। অপশন নাম্বার sin 40 প্লাস sin 10, অপশন নাম্বার এ। ক্লিয়ার? না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আরও ডিটেলসে তোমাদেরকে বুঝাই দিব। ক্লিয়ার? আচ্ছা পরের কোশ্চেনে যাবো। হ্যাঁ, অনেক দেখো রেকর্ডিংটা হচ্ছে। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, নিচের কোন বিবৃতিটি সত্য? আমি এক কাজ করো, তোমরা যা যা বোর্ডে আছে একবার টুকে না, আমি সরে যাচ্ছি, ততক্ষণে আমি বোর্ডটা পরিষ্কার করে নিই। ওকে স্টুডেন্ট, নেক্সট কোশ্চেন আমরা মুভ অন হচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য এবং এতকে একটিমাত্র কোসাইন আকারে প্রকাশ করা যায়। একটিমাত্র কোসাইন মানে কি বুঝলাম? কোসাইন মানে কসের অপেক্ষক, কোসাইন তার মানে কার অপেক্ষক? কস না সাইন? কসের অপেক্ষক। ঠিক আছে, এবার দেখো cos 10 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি, cos 20 মাইনাস cos 40, cos A cos B কে দুটি কোসাইনের যোগ আকারে প্রকাশ করা যায়।
এবং সাইনে কস বিকে দুটি সাইনের অন্তর হিসেবে প্রকাশ করা যায়। যখনই এরকম অপশন পাবো আমি চেক করব সি আর ডি ফার্স্টে, বা বি আর সি। কি বললাম বোঝা গেল? প্রথমে বি আর সিকে চেক করো যে ঠিক আছে। আচ্ছা, বিতে আসি। cos 20 মাইনাস cos 40 একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করা যায়, একটা মাত্র সাইনের আকারে। cos 20 মাইনাস cos 40, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, এটা সাইনের আকারে প্রকাশ করা যাবে। কত মান আছে প্রশ্নে? cos 20 মাইনাস cos 40 কে একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করা যাবে। দেখি cos 20 মাইনাস cos 40, cos 20 মাইনাস cos 40, cos c মাইনাস cos d, লাস্ট ফর্মুলা। cos c মাইনাস cos d লাস্ট ফর্মুলা। ফর্মুলা কি বলছে? মাইনাস 2 sin a sin b। অথবা যদি আমরা ভাঙেও করি, এটাতে আসি cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। ক্লিয়ার? দেখো তোমাকে বুঝতে হবে যে স্যার আমি sin a প্লাস b ফর্মুলায় ফেলবো নাকি sin c প্লাস sin d ফর্মুলায় ফেলবো। 5 নম্বর কোশ্চেন কি ছিল? 2 sin 20 sin 40। ভালো করে দেখো, 2 sin 5 নম্বর 2 sin 40 sin 10 ছিল না? পার্থক্য বুঝে নিতে হবে। 40 আর sin 10 স্টুডেন্টরা ধরতেই পারে না কোনটা কোন ফর্মুলায় ফেলবো। এই যে 2 sin a sin b এখানে আসছে না, তার মানে এই ফর্মুলা। ক্লিয়ার? বুঝতে পারছো কি বললাম? এখানে গিয়ে যে 2 sin a sin b, তার মানে কি এই প্যাটার্নে 2 sin a sin b এই প্যাটার্ন। তার মানে যেটা 4 এ দিয়েছি আমি, যোগ আর বিয়োগ করলাম যে পার্টটা, ওইটুকুই। যোগ বিয়োগ আকারে রাখছি ওইটা, কিন্তু যোগ বিয়োগ করিনি এখনো, আকার। কিন্তু এটা দেখো কি আছে, cos c মাইনাস cos d, এখানে যোগ বিয়োগ করে মানও বসায় দিয়েছে। বুঝতে পারছো আমি কি বললাম? এখানে দেখো 3 আর বিয়োগ 4 যেটা ছিল, ওখানে কি করে দিলে? এটা মানটা পুট করে দিলে a প্লাস b জায়গায়। তাহলে পার্থক্য দেখো, এইটা হলো মান পুট করে নাই, a আর b আকারে রাখছে, এখানে c আর d করে ফেলেছে। বুঝতে পারছি? এটা ধরতে হবে তোমাকে। এখানে এটা 3 আর 4 এর যোগফল আকারে রাখছে এইরকম সেম, কিন্তু এখানে যোগফল করে দিয়েছে মান বসায়। ক্লিয়ার? তাহলে cos c মাইনাস cos d ফর্মুলা 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, এইটা। ক্লিয়ার? আচ্ছা, 2 40 20 60, 60 বাই 2 30, sin 30, sin 30 ভ্যালু কত হবে? হাফ। আর এখানে 40 20 20, 20 বাই 2 10, তাহলে sin 10, 2 কাটলো, sin 10 এর আকারে প্রকাশ করা গেল। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? প্যাটার্ন কিন্তু দুটাই, প্রথমে মনে হবে টাফ, দুটাই প্যাটার্ন। একটা এইটা প্যাটার্ন যোগ বিয়োগ ফর্মে রাখছে, আর একটা এইটা প্যাটার্ন মান বসায় দিছে। বাস একবার বুঝে গেলেই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখো। 8 নাম্বার, sin 5 থিটা বাই 2 sin 3 থিটা বাই 2 আছে না? তোমরা বলো তো কোন প্যাটার্নে আসছে এটা? sin 5 থিটা বাই 2 অ্যান্ড sin 3 থিটা বাই 2। যারা অনলাইনে দেখছো তোমরা বলো এটাকে কোন প্যাটার্নে রাখবো আমি? যোগের প্যাটার্নে নাকি মান বসাই দিব? বলো, মান বসাই দিব? তাহলে কোনটাতে আসতে পারে বলো দেখি। লাস্টেরটায় সাইন সাইন, এটাতে তাহলে মান কোথায় বসাইছি? যোগ আগে রাখলাম না? বুঝতে পারলাম তো? 2 তো নাই আমার কাছে, 2 আছে, জানা বুঝে কি করবো আমি? হাফ আর 2 দিব। বললো লাস্টেরটা 2 sin a sin b। বুঝতে পারলাম? এই যে এটা থেকে এটা বানাইছিলাম না, 2 sin a sin b। কী হবে? cos a মাইনাস b। কী হবে? cos a মাইনাস b। a মাইনাস b কত? a মানে এটা নিলাম, হ্যাঁ, a মাইনাস b হলো মাইনাস cos a প্লাস b, দ্যাট ইজ 5 থিটা বাই 2 প্লাস 3 থিটা বাই 2। বলো কে বুঝো নাই? বোঝা গেল? তাই দেখো তোমাদেরকে বললাম যে কোন প্যাটার্নে পড়ছে, তোমরা নিজে ধরতে পারতেছো না, প্র্যাকটিস করতে হবে না। এখানে কি গুণ করে রেখে দিয়েছে না? কি করে রেখে দিয়েছে এখানে? গুণ। কি করে রেখে দিয়েছে? গুণ। কোথায় আনলাম? যোগ বিয়োগে। ভালো করে বুঝবা, গুণ ফলটাকে কোথায় আনলাম? যোগ বিয়োগ। এখানে কি ছিল? যোগ বিয়োগ। কোথায় আনলাম? গুণ। তো যোগ বিয়োগটাকে গুণফলে বা গুণফলটাকে যোগ বিয়োগে, এটা তো চ্যাপ্টারের নাম, যোগফল এবং গুণফলের রূপান্তর। বুঝা গেল? কত হচ্ছে এটা? cos 5 থেকে 3 গেলে 2, 2 থেকে 1 2 গেলে 1, 5 3 8, 8 থেকে 2 গেলে 4, ভাগ দিলে
তাহলে মাইনাস কস 4 থিটা। অপশন মিলাও। কোশ্চেন নাম্বার 8 হাফ কস থিটা সি। ঠিক আছে, 9 নাম্বার দেখি তো বলতে পারো কিনা। 9-এ যাবো। দেখো √3 sin 10, দেখি কে বলতে পারে। 9 √3 sin 10, দেখি বলতে পারো নাকি। √3 sin 10 ডিগ্রি, যোগ বিয়োগ তো নাই গা। √3 কে sin 60/2, মানে তুমি বলতে যাচ্ছ স্যার আমি 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, আগেটা বুঝি। এটা 2, এটা sin 60, sin a sin b, কোন ফর্মুলা? 2 sin a sin b, 4a 4 নম্বরটা। তার মানে 3 আর 4 কে বিয়োগ করে পাইলাম। বুঝতে পারলাম ফর্মুলা কি? cos a minus b minus cos a plus b। করো এটা, দেখি বলো অ্যান্সার কত আসছে। নিজেরা বলো অ্যান্সার কত আসছে। কত হলো অ্যান্সার? cos 15 minus cos 50 বিয়োগ cos 70। অপশন দেখো 50 70। হ্যাঁ, বি, 9 এর বি। ক্লিয়ার? না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, নেক্সট ডেতে স্টার্টিংয়ে বুঝাই দিব। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10 পারবা? sin x প্লাস sin y ইকুয়াল টু দেওয়া আছে, তবে sin 3x প্লাস sin 3y মান কত? sin x প্লাস কি দেওয়া আছে? sin y ইকুয়াল টু √3 cos y মাইনাস cos x। আমাকে বের করতে বলছে sin 3x প্লাস sin 3y। sin 3x কে মনে মনে হবো sin c, আর sin 3y কে মনে মনে হবো sin d। sin c প্লাস sin d, sin c প্লাস sin d, 2 sin c plus d by 2 and cos c minus d by 2। করো বলছি, করো। 10 নম্বর চাইছে sin 3x plus sin 3y, that is sin c plus sin d, 2 sin c plus d by 2 and cos c minus d by 2। আসলে এটুকু। এখান থেকে আমরা 3 কমন, ভিতরেই কমন নিয়ে নেবা। 2 sin 3/2 x plus y, এটা অ্যাঙ্গেলে থাকবে কিন্তু, হ্যাঁ বাইরে আসবে না, and cos 3/2 x minus y রাখলাম। প্রশ্নে কি দেওয়া আছে দেখো, sin x প্লাস sin y এর ভ্যালু √3 cos y মাইনাস cos x আছে, হ্যাঁ কি না? আবার বলছি আমি, কি দেওয়া আছে দেখো, ওটা একজন কি দেওয়া আছে, sin x ওকে 3 দিয়ে cos x মাইনাস cos y, তাই তো? আমি এরও ফর্মুলা জানি, এরও ফর্মুলা জানি। sin c প্লাস sin d ফর্মুলা কি বলো? sin c প্লাস sin d ফার্স্টেরটাই 2 sin c প্লাস d by 2 ইন্টু cos c মাইনাস d by 2 হবে। কোনো অসুবিধা এইটুকু বুঝতে নাই। ওই পাশে √3 আছে। আবার দেখো লাস্ট ফর্মুলা, cos c মাইনাস cos d, 2 sin ফার্স্ট দেখো c প্লাস d by 2 আছে, দেন c মাইনাস d by 2, বাট নিচেটা নেব আমি, পজিটিভ সরে যাচ্ছে, তাহলে 2 sin c প্লাস d by 2 হইল, দেন ইন্টু sin d মাইনাস c, তাই কি না? তাহলে y মাইনাস x বাই 2। বলো এইটুকু বুঝলাম? ঠিক আছে, এইবার আমরা কাটাকুটি করতে পারি, যেহেতু গুণ আছে। এটা সামনে √3 ছিল, এটা বিয়োগ ছিল, বিয়োগটাকে গুণ আকারে করলাম, এই গুণটা সবার সাথে হয়ে গেল, এইটাও সবার সঙ্গে হয়ে গেল, 2 আর 2 কেটে গেল। বুঝতে পারলাম?
সাইন সাইন কী হয়ে গেল, কেটে গেল। কজে কী আছে, এক্স মাইনাস ওয়াই, সাইনে কী আছে ওয়াই মাইনাস এক্স। যদি আমি কজের ভিতরে পেটে মাইনাস কমন নেই, তাহলে কজ মাইনাস যদি আমি কমন নেই পেটের ভিতরে, তাহলে হয়ে গেল কি ওয়াই মাইনাস এক্স বাই টু। বুঝলাম এইটুকু, হ্যাঁ কি না? কজের ভিতরে যতই মাইনাস দাও বাইরে আসবে কি মাইনাস, আসবে না, এটা কি হয়ে যাবে পজিটিভ কজ ওয়াই মাইনাস এক্স বাই টু হবে। আচ্ছা ওইদিকে আমার √3ও তো ছিল, কত ছিল ওইদিকে √3 ছিল না। আর সাইনটাকে এদিকে ভাগ করে দাও, সাইন ওয়াই মাইনাস এক্স বাই টু, ওইদিকে ছিল √3, কজ বাই সাইন মানে কট। বুঝতে পারলাম? তাহলে আমি কি পাচ্ছি এখানে, কট ওয়াই মাইনাস এক্স বাই টু ইকুয়াল টু কট, কতর মান √3 হবে 30, কতর মান পক্কা 30। কট কট কী হবে মনে মনে কাটলো, তাহলে ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে 30 দুগুণ 60, ওয়াই মাইনাস এক্স কত পেয়ে যাবো, বা এক্স মাইনাস ওয়াই মাইনাস 60 করো, যাই করো আর কি, অসুবিধা নেই, তাই কি না? বুঝতে পারলে কি বললাম? এটা ওয়াই এক্স মাইনাস ওয়াই করলে কী পেয়ে যাবো আমরা, -60 পেয়ে যাবো নাকি, বুঝলাম না? বুঝতে পারলাম? তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে -60, এখানে পুট করবো -60, কজে মাইনাস দাও না, কি আছে অসুবিধা, ভালো করে শুনবা। 60/2 30 × 3 90, cos 90 0 ইন্টু সামথিং 0। বুঝতে পারলাম? অ্যান্সার 0। কোনো অসুবিধা? তাহলে এইটুকু থাকলো আজকে। ভালো করে ফর্মুলাসগুলো কী করবা, প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে 10খানা অঙ্ক করাইলাম, তোমাদের MCQ আছে 30খানা, আর দ্বিগুণ তোমাদের করতে হবে। 10 দুগুণ 20, 10টা করালাম, আরও 20টা 30টা হয়ে যাবে। যতটা পারবা সলভ করবা, যেগুলো পারবা না নেক্সট ডে বলবা, ক্লাসে বুঝাই দেবো। আজকের মতো এইটুকুই, চেষ্টা করবা MCQ করার পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে নেওয়া, ঠিক আছে?